ডাকসু নির্বাচনে শিবিরের বিজয় ঠেকাতে বিএনপি মাঠে নেমে গেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং ঢাকার আনাচে কানাচে থেকে বিএনপির লোকজন ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে জড়ো হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপি প্রচুর বহিরাগত ঢুকিয়ে দিয়েছে। এমনকি আমাদের কাছে কিছু গোয়েন্দা তথ্য থাকে, ছাত্রলীগ যুবলীগেরও প্রচুর লোক ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টি করতে, নির্বাচন ঠেকাতে, শিবিরের বিজয় ঠেকাতে বিএনপির সাথে যোগাযোগ করে তারা ঢাকায় অবস্থান করছে। তবে ঢাকার মধ্যে অনেকেই ঢুকে নাই, কেউ নারায়ণগঞ্জ, গাজীপুর, টঙ্গী এইসব জায়গায় আছে এবং 9 তারিখের আগে আগে আস্তে 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 বিভিন্ন মেস, বাসাবাড়ি এগুলোতে তারা ঢুকে পড়বে এবং শিবিরের বিজয় ঠেকাতে বা নির্বাচন ঠেকাতে বহিরাগতরা ক্যাম্পাসের মধ্যে ঢুকে বা নানান সিস্টেমে কোনো না কোনো একটা ইস্যুর মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র বিএনপি করছে। সবাইকে সতর্ক থাকতে হবে এবং এটা তারেক রহমান নির্দেশই করছে। দর্শক, রুহুল কবির রিজভী বলেছেন, সুষ্ঠু নির্বাচন হলে ডাকসুতে বিজয়ী হবে ছাত্রদল। এর অর্থ কি? প্রথম কথা হচ্ছে, রিজভী কোনো কিছুই নিজে বলেন না, তারেক রহমানের নির্দেশে বলেন। শুধু রিজভী না, বিএনপি নেতারা তারেক রহমান নির্দেশ ছাড়া কিছু করেন না। কেউ অসুস্থ হলে যদি তাকে দেখতে যেতে হয়, তখনও বলেন যে তারেক রহমান নির্দেশে দেখতে এসেছে। যেমন আপনারা দেখেছিলেন যে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান অসুস্থ হয়েছিলেন, তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা আমিরে জামাতকে দেখতে গিয়েছিল। কি বলেছিল? যে আমরা তারেক রহমান নির্দেশে দেখতে এসেছি। মানে তারা নিজেরা দেখতে যাওয়ার মতো মানবিকতা বোধ সম্পন্ন নয়। তো সবকিছু তারেক রহমানের নির্দেশে করে। এই তারেক রহমান নির্দেশই তাহলে বলছে সুষ্ঠু নির্বাচন হলে ডাকসুতে বিজয়ী হবে। এর অর্থ কি? এটা দুর্বিসন্ধিমূলক কথা। এরা বলতে পারে না যে আমরা বিশ্বাস করি একটা সুন্দর ডাকসু হবে। না, বিএনপির চরিত্র এটাই। ছাত্রদল জিতলে বলবে সুষ্ঠু হয়েছে, আর হারলে বলবে যে নির্বাচন মানি না। এটা হচ্ছে বিএনপির পরিকল্পনা। আমি আবারও বলছি, নির্বাচন যদি ঠেকাতে না পারে তারপরে বলবে নির্বাচন সুষ্ঠু হয়নি, কারণ ছাত্রদল জেতার কোনো সম্ভাবনা নেই। আর দ্বিতীয় হচ্ছে, নির্বাচন ঠেকাতে নানান ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। আপনারা দেখেছেন যে ছাত্রদলের খুব করুণ অবস্থা, এতটাই দেউলিয়ত্ব তাদের কোনো ইস্যু নাই, এজেন্ডা নাই, কর্মসূচি নাই, কথা বলার মতো কোনো উপাদান নাই, যার ফলে শিবিরের বিরুদ্ধে লেগেছে এবং উল্টাপাল্টা বলে ধরা পড়ে এবং শিবির অফিসিয়ালি ক্লিন সার্টিফিকেট পায়। এতে ছাত্রদল আরো বেশি হতাশ হয়ে পড়েছে। ছাত্রদলের অনেক নেতারাই নির্বাচনের বিরুদ্ধে বলছে যে 1, 2, 3, 4 ডাকসুর ড্যাশ ড্যাশ মার। ছাত্রদলের প্রার্থী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রার্থী নানান জনে নানান কথা বলেছে। এবং আপনারা দেখছেন যে ছাত্রদল লোক পায় না, যার ফলে ক্যাম্পাসে বহিরাগত ঢুকিয়েছে। মহিউদ্দিন রনির একটা ভিডিওতে দেখেছেন যে বহিরাগত ধরা পড়েছে। এটা নিয়ে আলাদা আলোচনা আছে। বহিরাগত ঢুকেছে আরো একটা ভিডিওতে সেন্ট্রাল মসজিদের সামনে, সেখানে মিরপুর বাংলা কলেজ বা কোনো একটা কলেজের এক শিক্ষার্থীকে ছাত্রদল প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে দেখা গিয়েছে। মানে ছাত্রদলের মধ্যে মারাত্মক ফ্যাকশন আছে। ছাত্রদলের যে শক্তিশালী গ্রুপগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঞ্চল ভিত্তিক এবং বয়স ভিত্তিক, তারা কেউই এই প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে রাজি নয়। এটা নিয়ে নানান সংকট চলছে, যার ফলে বহিরাগতদের ধরে আনতে হয়। এমনকি ট্রেনিং ছাড়া বহিরাগতদের ক্যাম্পাসে ঢুকায়, তাদের মাধ্যমে লিফলেট বিতরণ করায়। তারা বলে যে রোকেয়া হলে থাকি। তো এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে এই সিস্টেমে বা এইভাবে করে এক পর্যায়ে আরো বহিরাগত ঢুকিয়ে একটা মারামারি কাটাকাটি করে নির্বাচন বানচাল করবে। এটা হচ্ছে বিএনপি পরিকল্পনা। এবং শিবির ঠেকাতে এই বহিরাগত আনা বা মারামারি বাজিয়ে শিবিরের উপর হামলা করা বা এই ধরনের পরিকল্পনা আছে। তবে শিবির এত কাঁচা খেলোয়াড় না, এগুলো ঠিকই দিতে পারবে বলে আমরা বিশ্বাস করি। তো এর মধ্যে এই রিজভির বক্তব্যটা অত্যন্ত সন্দেহজনক।
সুষ্ঠু নির্বাচন হলে ডাকসুতে বিজয়ী হবে ছাত্রদল। এর অর্থ ছাত্রদল বিজয়ী না হলে নির্বাচনকে কারচুপি বা এগুলো বলে সাথে সাথে বিক্ষোভ মিছিলে নেমে পড়বে এবং তারা ভিসির বাসভবনের সামনে অবস্থান নেবে, নির্বাচনের ফলাফল বাতিলের দাবিতে আন্দোলন করবে। এরকম নানান কিছু আপনারা দেখতে পাবেন, দেখার জন্য অপেক্ষা করুন। যদিও দিন শেষে এতে কোনো ফলাফল তারা পাবে না, কিন্তু এগুলো করবে, তারেক রহমান নির্দেশই করবে। এই ইঙ্গিতটি রুহুল কবির রিজভী দিলেন যে সুষ্ঠু নির্বাচন হলে ডাকসুতে বিজয়ী হবে ছাত্রদল। মানে ছাত্রদল বিজয়ী হলে সুষ্ঠু, না হলে না। এটা শুধু ডাকসুতে না, সব জায়গায় বিএনপি নীতিমালা এটা। তারা জিতলে সুষ্ঠু, না জিতলে কারচুপি হয়েছে। একটা এক্সাম্পল পারলে দেখান যেখানে বিএনপি হারার পর বলেছে যাই হোক বিজয়ী প্রার্থীকে অভিনন্দন, আমরা ফলাফল মেনে নিয়েছি, নির্বাচন সুষ্ঠু হয়েছে। কখনো না। এদের চরিত্রই হচ্ছে জিতলে সুষ্ঠু, তাতে যতই কারচুপি হোক, আর পরাজিত হলে নির্বাচন ভালো হয়নি, সূক্ষ্ম কারচুপি হয়েছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, অমুক তমুক হ্যান ত্যান। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেলে বিজয়ী হবে বলে মন্তব্য করেছেন। এটা রুহুল কবির রিজভীর সেই কবিতা আবৃত্তি ছাড়া আর কিছুই নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নিজেরাই তো পিছু হটতে শুরু করেছে, এই নির্বাচনে জেতা তাদের পক্ষে সম্ভব নয়। সুষ্ঠু নির্বাচন হলে ডাকসুতে ছাত্রদল থার্ড ফোর্থ হওয়ার সম্ভাবনা, সেকেন্ডও না, থার্ড ফোর্থ ওই লিস্টে থাকবে। তো সেখানে জেতার কথা রিজভী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে তথ্য জানার কথা নয়। রুহুল কবির রিজভী আন্দোলন সংগ্রাম ও নীতি আদর্শের দল হলো ছাত্রদল। তাহলে এই যে ধর্ষণ করে ধরা পড়ে, আবার নাটক করে ধরা পড়ে, অতীতে হত্যার রাজনীতি করেছে এবং এখনো তারা বলে যে একটা শিবির ধরে ধরে জবাই করে, এটা কোন নীতি আদর্শ? এটার তাৎপর্য কি? ঢাবির শিক্ষার্থীরা যদি অবাধভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাহলে ছাত্রদলের প্যানেলে জয়ী হবে। ছাত্রদল যা করছে, তাদের যে কারণে এক্সপোজড হচ্ছে নারী বিদ্বেষী, গালাগালকারী, এবং নিজেরাই দেখেন কি লজ্জায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সে 91 জন নারী শিক্ষার্থীকে বলছে তারা যৌনকর্মী। এটা হচ্ছে ছাত্রদলের মানসিকতা। পদধারীরা বলছে, তাদের সমর্থক বা অনুসারী নয়, পদধারী। এবং ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি এরা নাটক করেন এবং কোনো বয়ান বা কিচ্ছু নাই, এই জন্য বলেন যে জামাত শিবিরের প্রশ্রয়দাতা পাকিস্তান। মানে কোনো এলেম নাই, কোনো বক্তব্য নাই, কিচ্ছু নেই, যার ফলে উদ্ভট কথাগুলো বলতে হয়। আর শিবিরকে কপি করে একটু স্ক্রিনশট দেখাতে চায়, তা আবার দেখাতে পারে না, ক্যামেরায় দেখা যায় না। মানে সবকিছুই কেমন যেন ছাত্রদলের সাথে বিরূপ আচরণ করছে। রুহুল কবির রিজভীর এই বক্তব্য সন্দেহজনক। সুষ্ঠু নির্বাচন হলে ডাকসুতে বিজয়ী হবে ছাত্রদল, এইটারই ব্যাখ্যা স্বরূপ এত কথা বললাম যে আসলে ডাকসু নির্বাচন ঠেকাতে বিএনপি মাঠে নেমেছে, তার অংশ হচ্ছে রুহুল কবির রিজভীর এই বক্তব্য, যেটা তারেক রহমান নির্দেশে, এবং বহিরাগত ঢুকতে শুরু করেছে এবং সেটা ফাঁস হয়ে গেছে, বহিরাগতরা ধরা পড়ছে যে